আইয়ামে জাহালিয়াতের কথা আমরা ইতিহাসে দেখেছি, শুনেছি আমরা, কিন্তু বাস্তবে দেখে নাই। কিন্তু বাস্তবে যে দৃশ্যটা দেখলাম, আইয়ামে জাহালিয়াতকে হার মানিয়ে দেয়। কিভাবে মানুষ আরেকটা মানুষকে জীবন্ত পাথর মেরে ক্ষত বিক্ষত করে দেয়, এরকম দৃশ্য আমার মনে হয় জাহালি যুগেও হয় নাই। দখলদার যে ক্যান্সার রাষ্ট্রটি ফিলিস্তিনের উপর নির্যাতন, ওরাও মানে এত জুলুম করে নেই। আমাদের দেশে যেটা হয়ে গেল, মিটফুড বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঘটনাটা ঘটে গেছে, মানুষকে জীবন্ত পাথর দিয়ে যেভাবে আঘাত করা হচ্ছে, মানুষ কতটা নিষ্ঠুর নির্মম নির্দয় হলে মানুষ এটা করতে পারে। সাধারণ চাঁদার জন্য উনি একজন সাধারণ ছোটোখাটো একজন ব্যবসায়িক, মানে চাঁদাবাজি কি পর্যায়ে চলে গেছে কল্পনা করেন, কি পর্যায়ে চলে গেছে যে একজন সাধারণ ব্যবসায়িক ওনাকে প্রতি মাসে 2 লক্ষ টাকা দিতে। ওনার মেয়ে বলতেছে, এটা আমি বানিয়ে বলছি না, ওনার মেয়ের মুখের ভাষা শুনলাম, যে তার মেয়ে বলছে যে শহীদ সোহাগ, উনি তো একজন শহীদ বলা যায় কারণ ওনাকে জুলুম করে হত্যা করা হয়েছে। শহীদ সোহাগ সাহেবের মেয়ে বলছে যে আমার বাবার কাছে প্রতি মাসে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। সে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারে কিনা জানি না, 2 লক্ষ টাকা চাঁদা, কত বড় জুলুম! দিতে পারে না, এই জন্য প্রকাশ্যে জনসম্মুখে মানুষের সামনে জুলুম আর নির্যাতন করা হয়েছে। আমি মনে করি এদেরকেও প্রকাশ্যে জনসম্মুখে বিচার করা উচিত। এই জন্য কিসাস দেখেন, যদি আমাদের মানুষের আইন দিয়ে যদি বিচার করেন, এই যে সোহাগ সাহেব যারা শহীদ করেছে, এর বিচার হতে অনেক সময় লেগে যাবে। কোনো কারণে কোনো অদৃশ্য শক্তি, রাজনৈতিক বলের কারণে, অথবা তারা যে দল করত ওই দলের নেতার কারণে, যেভাবে হোক তারা ছাড়া পেয়ে যাবে। কিন্তু আল্লাহর আইন এই জন্য দরকার, কিসাস দিয়ে যদি বিচার করা হয়, অর্থাৎ হত্যার বদলে হত্যা হলে তাহলে ওই দিনই তার বিচার করা যাবে কোরআন আইন দিয়ে। আপনাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে না। এর আগে একটা ওই যে হীরামণি একটা মেয়েকে ধর্ষণ করলো, সারা দেশে কথা উঠলো না যে ধর্ষককে মেরে ফেলতে হবে, লাস্টে আইন সংশোধন করা হলো 3 মাসের ভিতরে, 90 দিনের ভিতরে বিচার করতে হবে। হ্যাঁ, 90 দিন চলে গেছে, এখন কিছু হয় নাই। এগুলো হলো মানুষের তৈরি করা আইনে প্রকৃত বিচার সম্ভব নয়। এই জন্য আল্লাহর বিচার যদি করা হয়, আল্লাহর আইন দিয়ে যদি বিচার করেন, কিসাস যদি করেন, তাহলে ওই দিনই করা যাবে, কারণ প্রকাশ্যে প্রমাণ আছে। তো আর কি লাগবে? মারতেছে 16 কোটি মানুষ, 32 কোটি চোখ দিয়ে দেখেছে, আবার কি দরকার? আর কি লাগবে? হ্যাঁ, যেটা লাগবে বলা হচ্ছে যে 90 দিন অপেক্ষা করতে। এই 90 দিন মানে এটা হলো বাহুতাবাজি। এই 90 দিন মানেই হলো ওই আসামিকে বাঁচানোর একটা পদ্ধতি। কিন্তু আল্লাহ আইন কি বলছে দেখেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের বিধানকে আমি চালু করে দিলাম, কারণ এর মধ্যে আছে জীবন। এটা যদি চালু থাকে মানুষ বেঁচে যাবে। অর্থাৎ কিসাস ভিত্তিক যদি বিচার ফয়সালা হয়, ওই সমাজের ভিতরে কখনো কোনোদিন খুনাখুনি হবে না, কোনোদিন খুন হবে না। যালিকাল হায়াতুন ফিদ দুনিয়া, মানুষ এই দৃশ্য দেখার পরে খুন করতে যাবে না, কারণ কিসাসু ফিল কতলা, প্রমাণ রয়েছে, সাক্ষী আছে, ভিডিও আছে, প্রমাণ আছে। যেদিন সোহাগ সাহেবকে হত্যা করা হয়েছে ওই দিনই আসামি যদি ওই দিনই অ্যারেস্ট হয়, ওই দিনই বিচার করা যেত কিসাস অনুযায়ী, আল্লাহর আইন দিয়ে। কিন্তু মানুষের আইন দিয়ে, তথাকথিত আমাদের দেশের যে সংবিধান যে আইন আছে, এই আইন দিয়ে আপনি বিচার করতে পারবেন না। এরা অনেক সময় ছাড়া পেয়ে যাবে। ওরা যে দল করে, যে দলের নেতারা ওদেরকে খেয়ে পুষে ওদেরকে বড় করে, ওরা যেভাবে হোক ছাড়া পেয়ে যাবে। কিন্তু আল্লাহর আইনে কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দেখেন, আবার অনেক সময় রাষ্ট্রপতি আবার মাফ করেও দিতে পারে, উনি চাইলে দিতে পারবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, যদি কিছুদিন আগে সৌদি আরবে একটা বিচার হচ্ছে, দেখছেন আপনারা, সৌদি আরব অনেক আধুনিক হচ্ছে দিন দিন। সেই সৌদি আরবে একজন কণ্ঠশিল্পী, ওদের সেরা 5 জনের ভিতরে অন্যতম একজন শিল্পী ছিল। সেই শিল্পী তার কাজিন, তার চাচাতো ভাইকে এমনি থাপ্পড় মেরেছিল, মারা গেছে। সে জানা না যে মারা যাবে। বিচারের রায়, ওখানে তো কিসাস চালু আছে, তাকেও মেরে ফেলতে হবে। যাকে মেরে ফেলা হয়েছে তার পরিবার থেকে, অর্থাৎ যে শিল্পীর পক্ষ থেকে অন্যান্য সৌদি নাগরিকরা কোটি কোটি টাকা দিতে চেয়েছে ওই ভিকটিম পরিবারকে, কিন্তু তারা নিতে রাজি হয় নাই। তারা বলছে না, টাকা দিয়ে জীবন কোনোদিন কিনা যায় না, টাকা দিয়ে অনেক কিছু কিনা যাবে, জীবন কিনা যাবে না। লাস্টে তারা অনেক চেষ্টা করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা সামনে
হাজির করছে যে তাকে তার হায়াত, তার জীবনটা ফিরিয়ে দাও, কিন্তু দেয় না, কারণ এটা কোরআন আইন। এই জন্য পৃথিবীতে দেখবেন সৌদি আরবে সবচেয়ে খুন কম হয় কেন? ওখানে কিসাসুফিল কতলা, অর্থাৎ আল্লাহর আইন ওখানে চালু আছে। আমাদের দেশে এই আজ পর্যন্ত কোনো ধর্ষণের বিচার হয়েছে হয় না, হয়েছে প্রকৃত অনেক সময় দেখেন মানে ধর্ষকের আগে যে যাকে ধর্ষণ করা হয় তার পরিবারই বিপদের মধ্যে থাকে, বিচার চাইতে গিয়ে তারা অনেক বিপদের মধ্যে পড়েছে, তারা অনেক হেজিটেশনের মধ্যে পড়ে গেছে, এবং ধর্ষকের আগেই এই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহর আইন ছাড়া, কিসাস ছাড়া কখনো সম্ভব নয়।